সবাইকে গুড মর্নিং। আজকে পুরো ভিডিওটাতেই আমাকে মনে হচ্ছে ভয়েস ওভার দিতে হবে, কারণ আমি কোথাও কথা বলিনি। আর কথা বললেও সেটার পেছনে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে। তাই আজকে আমি পুরো ভিডিওটাতেই ভয়েস ওভার দেবো। আমার পেছনেও এখন ব্যাকগ্রাউন্ড নয়েজ চলছে, পাখি এত আওয়াজ করছে। তো যাই হোক, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আমার জ্যাঠার বাড়ি যাবো বলে, দত্তপুকুর। জ্যাঠা অনেক দিন পর লন্ডন থেকে এসছে আর আমাদেরকে বলেছিল যে আমরা যেন ওখানে যাই, মানে দত্তপুকুরে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি, বাবা, আর সামনে পোলো যাচ্ছে একটা, ওখানে আমার কাকু আছে। তো সবাই একসঙ্গে যাচ্ছে, কি প্রগতিও আছে। সৌমেনকে সকাল সকাল ডেকে নিয়েছিলাম, সৌমেনকে বলেছিলাম তোর কাছে গাড়ি আছে কি, তাহলে তুই চলে আয়, একসঙ্গে সবাই মিলে যাব। আর দেখতে দেখতে কথা বলতে বলতে ঠিক পৌঁছে গেছি। রাস্তায় কিন্তু প্রচণ্ড জ্যাম পেলাম মধ্যমগ্রামের সাইডটাতে, বাট এমনি হ্যাঁ ঠিক ছিল, রাস্তা খুব ভালো। এই যে আমরা ঢুকছি হচ্ছে এখন বাগান বাড়িটাতে। তো আমি প্রথম দেখছি এত বড় একটা বাগান বাড়ি। আমার নিজেরই অবাক লাগছিল যে একটা বাড়ি কতটা এরিয়া নিয়ে হতে পারে। এটা একটা এন্ট্রান্সের রাস্তা বললেই চলে আর কি। সামনে একটা বিশাল বড় পুকুরও রয়েছে, মানে সামনে বলবো না, বাঁ দিকে আছে আর কি। আর টার্নটা নিয়ে হচ্ছে কি বাড়িটা। প্রগতিও প্রথমবারই যাচ্ছে। আর এটা হচ্ছে কি বাড়ি, এখানে গাড়িটা পার্ক করা হলো। আর এটা হচ্ছে কি স্টেয়ার কেস, যেখান দিয়ে উঠতে হয় ওপরে, যেখানে আর কি ফ্লোরগুলো আছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। তো আমি বুঝতে পারছি না কোথা থেকে কী শুরু করব, কী দেখাবো আপনাদেরকে। আমি নিজেই পাজল হয়ে গেছি দেখে, এত বড় একটা জায়গা। আর বাগানটা খুবই সুন্দর, প্রত্যেকটা গাছ কিন্তু এরকম নয় যে জঙ্গল হয়ে রয়েছে। পুরো জায়গাটা ভালো করে মেনটেন করা হয়, অনেকজনই আছে মেনটেন করার জন্য। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ফ্লোরটা। এখানে একটা ডাইনিং রয়েছে, এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, সবাই গল্পগুজব করলাম। কিচেন রয়েছে, একটুখানি জাস্ট আপনাদেরকে হাউস ট্যুরটা দিয়ে দিচ্ছি, পুরোটা দিতে পারবো না স্বাভাবিক, কারণ এত বড় বাড়ির রুম ট্যুর দেওয়া আমার পক্ষে পসিবল নয়। আর আমি ওই গতানুগতিক ইউটিউবারদের মতন নয় যে কিছু দেখলেই সেটাকে নিয়ে বিশাল হাইপ ক্রিয়েট করে ভিডিও করতে লেগে যাব। তো যাই হোক, এবার স্টেয়ার কেস দিয়ে উপরে উঠছিলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরেও দেখলাম যে অনেক কটাই রুম রয়েছে, আর রুমগুলো অনেকটাই বড়। আমার দেখে খুবই ভালো লাগলো যে হ্যাঁ, এরকম সাজানো গুছানো বাড়ি জ্যাঠার দারুণ। মানে ওয়াশরুমগুলো এত বড়, ওয়াশরুমে বাথটাবও আছে। এখানে একটুখানি অবাক হলাম আমি, ফার্স্ট টাইম এরকম দেখছি যে হ্যাঁ, আমার ফ্যামিলির কারো এরকম বাড়িতে এরকম প্রত্যেকটা বাথরুম এরকম করে বাথটাব আছে আর কি। তো এখানে সামনে একটা বারান্দাও রয়েছে, সামনে বারান্দা থেকে ভিউটা খুবই সুন্দর। এখান থেকে পুরো পুকুরটা দেখা যাচ্ছে, গাছগুলো দেখা যাচ্ছে। সন্ধ্যাবেলায় বসে এক কাপ চা হাতে নিয়ে দোলনায় বসে বেশ ভাল লাগবে। জ্যাঠা বলছিল থেকে যাও, কিন্তু আমার যেহেতু অফিস, আমাকে তো রিটার্ন ব্যাক করতেই হবে। তারপরে সৌমেনের সঙ্গে একটুখানি নিচে গেলাম। নিচে গিয়ে সৌমেনকে বলছিলাম যে চল তাহলে ওই দিকটা দেখে আসি, ওইদিকে পুকুরে একটুখানি বসি, গল্পগুজব করি, ছবি টবি তুলবো। এই পুকুরে কিন্তু অনেক মাছও রয়েছে, আমি ছবিও দেখলাম, জ্যাঠা আমাকে দেখালো অনেক বড় বড় মাছ ধরা হয়েছে একসময় এখানে। আর এখানে এই যে এটা গার্ডেন টাইপ এরিয়া, এখানে এই গাছগুলোর কী নাম আমি জানি না, পাতাগুলো কেটে রাখা ছিল। পরে আমি আর সৌমেন একটুখানি পাতাগুলোকে এদিক ওদিক ফেলে দিলাম, পরিষ্কার করে দিলাম জায়গাটাকে। তারপরে প্রগতি এসেছিল, বাবা এসেছিলো, সবাই মিলে ফটো সেশন করলাম। সৌমেন তো খুব ভালো ফটো তোলেই, আপনারা জানেনই। একটা রিল হয়তো বানিয়েছে বা বানাবে আমি জানি না, অনেক কটা ক্লিপ ও নিয়েছে, পরে হয়তো অ্যাড করে দেবে। এটা হচ্ছে কি পুকুরের অপোজিট সাইডটাতে, যেখানে বসে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। এখানে সৌমেনও ছিল, ওকে বললাম তুই কিছু ভিডিও করে দে আমাকে। আর প্রগতিও ছিল, একসঙ্গে ছবি তুললাম। বাবাও এইদিকে ছবি টবি তুলছিল, আমাদের ভিডিও করছিল। আমার খুব ভাল লাগছিল। খুব নিরিবিলি একটা পরিবেশ, খুব শান্ত একটা পরিবেশ। মাঝে মাঝে নেচারের সঙ্গে কানেক্ট করার জন্যে এরকম কিছু জায়গাতে গিয়ে আপনার কিছুক্ষণ থাকতেই হবে, তাহলে আপনার মনটা সত্যি ভালো হয়ে উঠবে। আমি মাছ খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম জলের এই এরিয়াটাতে, এই সাইডটাতে দেখলাম মাছ হয়তো নেই। মানে ডিপ, এটা খুবই ডিপ একটা পুকুর, হয়তো তলাতে আছে আর কি। তো এখানেই জাস্ট একটুখানি বসে গল্প গুজব করছি। কিছুক্ষণ পরে জ্যাঠাও চলে এলো, জ্যাঠা একটুখানি পাওয়ার ন্যাপ নিচ্ছিল। তারপরে সবাইকে ধরিয়ে দেওয়া হলো ছিপ। বাবা মাছ ধরছিল, প্রগতি মাছ ধরছিল। মাছ তো আর ধরা হয়নি আর কি, দাঁড়িয়ে থাকা হয়েছে। পরে ওখানকার যিনি কেয়ারটেকার, ও ধরতে পেরেছিল এক দুটো মাছ, তেলাপিয়া। আর এই যে জ্যাঠা এখানে আছেন, আমাকে বলছি যাও তুমিও যাও মাছ টাছ ধরো। আমি বললাম আমি দেখছি দূর থেকে, আমি মাছ তো ধরতে পারবো না। তো এটাই হচ্ছে গিয়ে ছোট্ট একটা ট্যুর, যেটা আমি চেষ্টা করছি দেওয়ার এই বাড়িটার। আপনাদের আশা করছি এটা ভালো লাগবে। কোনো সময় যদি স্টে করি থাকি, তাহলে আরও ভালো করে ভিডিও করতে পারবো। আর মাঝে সৌমেন ক্যামেরাটা নিয়েছিল, ফোনটা নিয়েছিল একবার। ওর কাছে ক্যামেরা বা ফোন গেলে সত্যি খুব ভালো ভালো ভিডিও করে। আর আমার আইফোনটাতে একটুখানি স্পেস কমে গেছে, তাই আমি বেশি বড় ভিডিও করতে পারছি না। ছাদে গেছিলাম, ছাদ থেকে ভিউটাও খুব সুন্দর, সূর্যটা অস্ত যাচ্ছে। ওটার একটা ক্লিপ আমাকে সৌমেন নিতে বলল, আমি কথা বলছিলাম তাই আমি ভালো করে নিতে পারিনি। আর এখান থেকে তাকিয়ে দেখছিলাম পাশের যে প্লটটা, সেটাও অনেকটা ম্যাসিভ একটা প্লট। তারপরে সৌমেন আমার কাছ থেকে ফোনটা নিল, নিয়ে যে সানসেটের যে ভিডিওটা, সেটা কিন্তু সৌমেনই করেছে। তারপরে সবাই মিলে আমরা গেছিলাম পাড়ার একটা চায়ের দোকানে, একসাথে বসে চাটা খেলাম। প্রগতিও ছিল, গল্পগুজব করলাম। তারপরে তরকা রুটি খেলাম, কারণ জ্যাঠার তরকা রুটি খুব পছন্দ। তো ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম, দেন বেরিয়ে পড়লাম মধ্যমগ্রাম থেকে।
বাড়ি ফিরছি, সামনে দেখছি নতুন ডিজায়ার যেটা লঞ্চ হয়েছে আমাদের সামনে সামনে কিন্তু চলেছে। ওটা একটুখানি ভিডিও করেছিলাম, ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই একটুখানি। আজকে আর ভিডিওটাতে সেরকম কিছু নেই, কোনো ক্লিপ অ্যাড করা হয়নি এক্সট্রা। তো চলুন এখানেই ভিডিওটা এন্ড করবো। আর হ্যাঁ, সৌমেন যে গাড়িটা ড্রাইভ করছে ওটা কিন্তু ইলেকট্রিক কার, এটা হচ্ছে কি টাটা টিগর। খুব ভালো আমার লাগলো বসে, টিগর না টিয়াগো হোয়াটসএভার। তো চলুন আজকে এখানেই ভিডিওটা এন্ড করলাম, দেখা হবে আবার, বাই বাই।